তোমাদেরকে আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিডিও দেখিয়ে তো বোর করে দিয়েছি। একবার আমার কাণ্ডটা ভেবে দেখো, পাশেই রয়েছে আইটিসি সোনার, মানে আইটিসি রয়্যাল বেঙ্গলের বড় দাদা। তার কাছে তোমাদের একবার একটা ভিডিও শেয়ার করলাম না, এটা কেমন কথা হলো? এটা কি ভালো হলো? অ্যাকচুয়ালি কারণটা আর কিছুই না, আমি আমার 5 স্টার হোটেলে হাতে খড়ি করেছিলাম আইটিসি সোনার দিয়েই। আমি এবং আমার একটা বন্ধু এসেছিলাম MBA গ্র্যাজুয়েট হওয়ার পরেই। এবারে হয়েছে কি, পোস্ট কোভিড ইডেন প্যাভিলিয়ন বলে এদের যে কফি শপটা আছে, কফি শপ মানে যে রেস্টুরেন্টগুলো 24 ঘন্টা সার্ভিস দেয়, তো আইটিসি সোনারের জন্য সেটা হচ্ছে ইডেন প্যাভিলিয়ন। তারা বুফে সার্ভ করা বন্ধ করে দিয়েছিল, আবার তারা চালু করেছে কয়েকদিন হলো। কদিন হলো সেটা আমি বলতে পারবো না, সো ডোন্ট কোট মি অন দ্যাট। আজকে সেটাই অ্যাভেল করতে এসেছি। কিন্তু আমার কাণ্ডখানা একবার ভাবো, এতদিন ধরে আইটিসি সোনার রয়েছে, আমি সেখানে একবার এলাম না। আইটিসি সোনারে কি মানে খারাপ লাগে না? 5 তারা হোটেল বলে কি আর মানুষ নয়? সঞ্জীব গোয়েঙ্কার ছেলের বিয়ে পর্যন্ত আইটিসি সোনারে দিল। হ্যাঁ, সেখানে এসে মুকেশ আম্বানি, নীতা আম্বানি থেকে গেল, খেয়ে দিয়ে গেল। আর আমি সুজয় ক্রনিকলস, আমি একবার এলাম না, এটা হয়? এখন তো কে আরও এখানে থাকছে, কি কাণ্ড বলো তো। এনিওয়েজ, তার কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখবার জন্য শেষ অবধি। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিই। যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, পিছনে লাইটিংটা বড্ড বাজে, যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল অ্যাপোলজি, সেকেন্ড অফ অল ডিসলাইকও করতে পারো। বাট এই এফার্টগুলো অনেক কষ্ট করে নিই। পকেট পিঞ্চ তো যা হওয়ার তা হয়ই, তার বাইরেও এফার্ট যায়। হয়তো তোমরা দেখে বুঝতে পারো, হয়তো বুঝতে পারো না। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলে যদি ভালো লাগে ইন জেনারেল আমার এফার্ট, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া, আমার কথা বাদ দাও, কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না। এবং মিশন 5000 দুর্গা পুজোর আগে আমি চেষ্টা করছি 5000 সাবস্ক্রাইবার ক্রস করবার। তো সেটার জন্য অনেক খাটাখাটনি চলছে। যদি তোমরা এফার্টটা দেখতে পাও, অ্যাপ্রিসিয়েট করো, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য একদম ফ্রি। এই যে ভিডিওটা দেখছো, ঠিক নিচে সাবস্ক্রাইব বাটন, আর যখন সাবস্ক্রিপশন করে উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো এবারে ভেতরে যাই। এই বুফেটা 7টা থেকে চালু হয়। কী দাম কী বৃত্তান্ত বলে দেবো। সোম থেকে রবি বুফেটা রোজই আছে, লাঞ্চ এবং ডিনার। বাট সোম থেকে শুক্র উইকডেজ দামটা একটু কম, আর স্যাটারডে সানডে দামটা একটু বেশি। লাঞ্চ এবং ডিনারের দাম সেমই থাকে। কী দাম তোমাদেরকে বলছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এটাই হচ্ছে আইটিসি সোনারের জগৎ বিখ্যাত লিলি পন্ড এরিয়া। এটা নর্মাল গেস্টদের জন্য অ্যাক্সেসেবল নয়, আমি জানি না আমাকে কেন দিল। এটা খালি ইন হাউস গেস্টদের জন্য অ্যাক্সেসেবল। এনিওয়েজ, মানে দিস ইজ হোয়াট লাক্সারি ইজ। জাস্ট ফিলিং ভেরি প্রিভিলেজড যেখানে এসে দাঁড়াতে পেরেছি, খাবারটা খেতে পারবো। আশা করি ইটিং এক্সপিরিয়েন্স যেন ভালো হয়। বাট ইয়া, দিস ইজ দ্য লিলি পন্ড এরিয়া অ্যান্ড দ্য কী বলবো, রাদার আইকনিক লিলি পন্ড এরিয়া অফ আইটিসি সোনার। এই জায়গাগুলোতেও আছে, বাট অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে বোধহয় ওইখানটাতে। আই ডোন্ট নো ওয়েদার আই ক্যান ওয়াক আপ টিল দেয়ার। ঘাসের ওপরে তো বোধহয় চলা বারণ। সো ইয়া, আমি জুম করে দেখাচ্ছি একটু। এখানটা অন্ধকার, লাইটিংটা ভালো না। আচ্ছা, বুফের ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে রাখি। দাম নিয়ে মানডে থেকে সানডে বুফেটা রোজই রয়েছে। লাঞ্চের টাইমিংটা হচ্ছে 1টা থেকে 3টে, দ্যাট ইজ ট্রু ফর মানডে থ্রু সানডে। আর ডিনারের টাইম হচ্ছে 7টা থেকে 10:30। দামটা একটু ডিফারেন্ট। উইকডেজের দামটা হচ্ছে 1600 প্লাস জিএসটি, আর উইকেন্ডসের দামটা হচ্ছে 1800 প্লাস জিএসটি। উইকেন্ডসে কিছু আইটেম অ্যাডেড থাকে, কী থাকে না থাকে তো অত বলতে পারবো না। আজকে আমি শনিবার দিন এসেছি। দূরের যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ রিজার্ভ ফর KKR, নট অনলি দ্য প্লেয়ার্স বাট দ্য এন্টায়ার ক্রু। ওখানে এখন মোস্ট প্রবাবলি KKR এর ম্যানেজার কিছু একটা খাচ্ছে। তোমাদেরকে মোটামুটি আইটেমগুলো দেখিয়ে দিলাম। বলাই বাহুল্য গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন থেকে আইটেমস অনেক কম। দাম তোমাদেরকে অলরেডি রিভিল করে দিয়েছি। 1000 ট্যাক্স নিয়ে কত পড়ে। নর্মাল 5% তো পড়বে না, বিকজ ইজ এ 5 স্টার প্রপার্টি। বাট অ্যাটলিস্ট সেভিং গ্রেস, গোস্ট বিরিয়ানি রয়েছে, মাটন বিরিয়ানি। আমি যখন প্রথমবার এসেছিলাম, তোমাদেরকে যেরকম বললাম 5 স্টার হোটেলে হাতেগড়ি হয়েছে, তো এখান থেকেই ইডেন প্যাভিলিয়ন থেকে, তখনও এদের মাটন বিরিয়ানি সার্ভ করতে, এবং মাটন বিরিয়ানি ওয়াজ রিডিকুলাসলি গুড। তারপর তো গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন হ্যাজ টেকেন ইট টু আ ডিফারেন্ট হাইট। দেখা যাক আজকে ইডেন প্যাভিলিয়ন কীরকম খেল রাখে। বাকি আইটেম তো খুব একটা প্রসন্ন করতে পারলো না, দেখা যাক। তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো, সেটাই তো একটা উদ্দেশ্য সুজয় ক্রনিকলসের। এইভাবে একটু আগে একটা কাইন্ড অফ এম্বারেসিং ঘটনা ঘটলো আমার সঙ্গে। তো আমি এদেরকে জিজ্ঞাসা করলাম ওয়াশরুমটা কোথায়, তো ওরা আমাকে গাইড করলো যে লবিটা ক্রস করবেন, বাঁতে হবে। ওই লবিটা ক্রস করে বাঁতে গেছি, গিয়ে পরে যে প্রথম যে আমি ওয়াশরুমটা দেখতে পেয়েছি, আই ওয়েন্ট ইন। আর যাওয়ার পরে আই ওয়াজ এ লিটল স্টার্টেলড, আই ওয়াজ এ লিটল পারপ্লেক্সড, যে নর্মাল যেরকম হয় ইউরিনাল সেরকম দেখতে পাচ্ছি না। এনিওয়েজ, আই ইউজড ওয়ান অফ দ্য কিউবিকলস। তারপর হাত ধুয়ে when I was in the basin area, I just saw a lady come out of a cubicle
and she saw me, and there was no, like, she had a poker face on. She was actually a chef. Actually, she was wearing a chef's hat. তো আমি তখন থেকে জিজ্ঞাসা করলাম যে ম্যাম, ডিড আই মেক এ মিস্টেক, ডিড আই এন্টার দ্য রং বাথরুম? শি সেড ইয়েস। আমি বললাম বাইরে কোনো কিছু তো ছিল না, কোনো? বললো না, বাইরে তো রয়েছে। সো দেন আই ওয়াকড আউট। দরজার ওখানে ছিল না, বেশ খানিকটা দূরে দেওয়ালে লেখা ছিল লেডিস, এবং ছেলেদেরটাও জেন্টলম্যান লেখা ছিল দেওয়ালে, অ্যাকচুয়ালি দরজায় না। সো ইয়া, এন্ড অফ দ্য ডে, নো হার্ম নো ফাউল। এটাও একটা এক্সপিরিয়েন্স। একটু দেরি হলেও খাবার দিয়ে দিয়েছে। আমি স্টার্টার নিয়ে চলে এলাম, ননভেজগুলি এনেছি। এটার নাম দিয়েছে চিকেন গেলাটি, প্রথমবার নাম শুনলাম। আর এটা হচ্ছে ফিশ মজেদার টিক্কা। এখানে আমাকে বললো যত রকম মাছ ব্যবহার করেছে সবই কলকাতা ভেটকি। এখানে দুটো স্টার্টার এনেছি কোল্ড কাটস থেকে, দুটোই হ্যামের মানে পোর্কের ব্যাপার আছে। বাট প্রথমে তো মাছটাই খাবো, কারণ এটাই সব থেকে বেশি দেখতে ইন্টারেস্টিং লাগছে। তোমাদের কী মনে হয় বলো? সুন্দর একটা গোল্ডেন কালার আছে। ওহ, ভেতরটা একদম ফ্রেশ লাগছে, ময়েস্ট লাগছে। খেয়ে দেখি কীরকম। দিস হ্যাজ বিন কুকড অন স্কিন। দেখতে পাচ্ছ তো মাছের চামড়াটা? থেকো না, মাঠে থেকো না, দণ্ডনীয় অপরাধ। মাঠে বাইরে গিয়ে বল করছো, মাঠের বাইরে ছক্কা হয়েছে। উপরের মধ্যে গন্ধরাজ লেবু দিয়েছে, হতে পারে গালাঙ্গাল দিয়েছে, হতে পারে লেমন গ্রাস দিয়েছে, ওয়ান অফ দোজ থিংস, ক্যাফিড লাইম। বাট গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ষোলো আনায় রয়েছে। দ্য ফিশ ইজ সো ফ্রেশ, একদম অরিজিনাল কলকাতা ভেটকি, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। সাংঘাতিক ভালো খেতে, প্রপারলি সিজনড, চমৎকার। উপরের মধ্যে আবার একটা ভালো রকম মশলা স্প্রিঙ্কল করেছে। বাট হ্যাভ আ লুক অ্যাট দিস। এটা দেখে যদি খাবারের প্রেমে না পড়ো, কী দেখে পড়বে বলো তো? ওয়ান ফর দ্য এজেস, ওয়ান অফ দ্য বেটার স্টার্টার্স আই এভার হ্যাড। তো আইটেম যদি কমও দেয়, যদি স্ট্যান্ডার্ড এরকম হয়, আই হ্যাভ গট নো কমপ্লেন্টস ব্রাদার, অ্যাবসলিউটলি নো কমপ্লেন্টস। ম্যারিনেশনটা মারাত্মক করেছে। আমি বরাবরই বলি যে তন্দুর আইটেম, কাবাব আইটেমে আমি ম্যারিনেশনটা দেখি কতটা ভালো ম্যারিনেট হয়েছে। দিস হ্যাজ বিন ম্যারিনেটেড টু পারফেকশন। সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার হিট, মাইন্ড ব্লোয়িং। অনেকখানি ম্যারিনেশন দিয়েছে, নো টু ওয়েজ। এবার দেখি চিকেন গেলাটি কীরকম। অনেকটা আমাদের ছাতুর লিটি হয়, ওটা একটু আকারে বড়, এটা আকারে ছোট, দেখতে সেরকমই লাগছে, অল্প শাঁকা শাঁকা। ভেতরে একদম চিকেনটাকে পাউন্ড করে দিয়েছে, কিমা করে দিয়েছে, মুখের মধ্যে চিকেনের চাংসগুলো পড়ছে, ভালো লাগছে। এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে, এটাও ভালো খেতে। ছক্কা ডেফিনেটলি, তবে মাঠের বাইরে নয়, বলটা মাঠের মধ্যেই রয়েছে। বাট দেন এগেন ভেরি গুড। তোমাদেরকে একটা একটুখানি কেটে দেখাই। ভেতরটা হচ্ছে এরকম। দিস ইজ নট ভেরি স্পাইসি, ঠিক আছে? বাচ্চারাও হেসে গেলে খাবে। ভেতরটা হচ্ছে এরকম। উপরে আবার একটুখানি কেচাপ দিয়ে ব্যাপারটা দিয়েছিল। সো ইয়া, দিস ইজ হাউ ইট ইজ। পার্টিকুলার এই ডিশটার জন্য গেম চেঞ্জার হচ্ছে স্মোকি ফ্লেভারটা। আমি স্টার্টারের যে রেটিংটা দেবো, এই দুটো আইটেমের উপর ভিত্তি করেই দেবো। আমি জাস্ট কলকাতার দোকানে এনেছি, তাহলে প্লেটটা খালি খালি রাখবো। আর কলকাতার রেটিং কী দেবো, আর কি হচ্ছে? বুফেটার মধ্যে আনলিমিটেড ড্রিঙ্ক আছে, আর সেটা হচ্ছে লস্যি, সুইট অ্যান্ড সল্টেড। খুব ভালো কথা, ঠান্ডা ঠান্ডা দিয়েছে, নট ওভারলি সুইট, নট ওভারলি সল্টি। সাওয়ারনেসটা কমিয়ে দিয়েছে, খুব ভালো খেতে। পেটে খিদে থাকতে থাকতে শো স্টপিং ডিশ নিয়ে চলে এলাম, গোস্ট বিরিয়ানি। নাল্লি পিস অনেকগুলো রয়েছে, ইউ গাইস ক্যান সি। আই ওয়াজ দ্য সেকেন্ড পার্সন যিনি নিলাম। আমার আগে একজন বয়স্ক মহিলা নিলেন, খুবই অল্প নিয়েছেন। দেখা যাক কলকাতা স্টাইল বিরিয়ানি কিনা। বেরেস্তা ফেরেস্তা, পুদিনা পাতা, অনেক কিছু দেওয়া ছিল, ধন্যবাদ ফোনে পাতা। আর দেখো, তোমাদেরকে দেখাতে গিয়ে 5 স্টার হোটেলে হাত দিতে হচ্ছে। এটা পরে তো চামচ দিয়ে খাওয়াটাই ভালো দেখায়, বাট যাই হোক, আমার তো ভালো দেখলে চলবে না। আলু ডিম কিছু কিন্তু ছিল না। আই হ্যাভ সিন দোজ থিংস ইন গ্রেট ডিটেল। বাট এবারে তোমাদেরকে একটা গ্রাস নিয়ে বলি কীরকম। লং রেঞ্জ রাইস যেরকম হওয়ার কথা বিরিয়ানির, এবার দেখা যাক খেয়ে। বিরিয়ানিটা খুবই ভালো খেতে, বাট প্রথমেই যে ফ্লসগুলো আমার চোখে পড়লো, আমি টের পেলাম, সেগুলো বলে দিচ্ছি। চালটা একটু সেদ্ধ হতে একটু কম সেদ্ধ হয়েছে, এবং গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জলের প্রভাবটা একটু বেশি। কিন্তু বিরিয়ানির তুলনায় কিন্তু টেক্কা দেবে হচ্ছে গ্র্যান্ড মার্কেট বা বিরিয়ানি রয়্যাল বেঙ্গল। ওদের বিরিয়ানিটা আমি অনেকবারই বলেছি, ওয়ান অফ দ্য কলকাতার বেস্ট বিরিয়ানি, কলকাতা স্টাইল। এটাও কলকাতা স্টাইল বিরিয়ানি, এটাও ভালো খেতে। এবার এর গুণাগুণগুলো গাই তোমাদের কাছে। নট ওভারলি সল্টি, টু দ্য পয়েন্ট, ওয়েল সিজন, খুব একটা স্পাইসি না। তো কলকাতা স্টাইল বিরিয়ানি বানিয়েছে, বাট হ্যাঁ, কলকাতা স্টাইল বিরিয়ানি আইটিসি রয়্যাল বেঙ্গল বেটার বানায়। ইনফ্যাক্ট গোলাপ জল, কেওড়া জলের প্রভাবটা একটুখানি বেশিই লাগছে আমার, যেরকম আগে বললাম, মানে একটুখানি অতিরিক্তই বেশি লাগছে। প্লাস ভাতটা একটু সেদ্ধ হতো। দেখতে পাচ্ছ, প্রিটি কালারফুল, প্রিটি পাঞ্চি। দ্য বিরিয়ানি ইজ অলসো একটু ড্রাই। এটা বেশি খেতে গেলে গলায় লাগবে আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম। প্লাস চালটা শক্ত, এগুলো ছিল পয়েন্ট কাটা যাবে। তবে দেখি মাটনের কোয়ালিটি কীরকম। ডোন্ট গেট মি রং, দ্য বিরিয়ানি ইজ গুড, কিন্তু একই প্রপার্টি যখন আমি একটু বেটার আশা করেছিলাম, এদের আবার মাটনের কোয়ালিটিটা বেটার। ওহ, ভেতরটা একদম দেখো, দ্য পিঙ্কিশ টিঞ্জ দ্যাট আই সো ডিজায়ার।
পিঙ্কিশ টিঞ্জ কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলের মাটনে থাকে না, এদের এখানে কিন্তু রয়েছে একদম প্রাপ্তবয়স্ক খাসি। দেখি এটা কীরকম। ও ইয়া, দ্য মাটন ইজ আ ভেরি গুড কোয়ালিটি। একবার জাস্ট রং আর রূপটা দেখো খাসির, এটা দেখেই তো ফ্যান হয়ে যাচ্ছি। দেখি মাংস দিয়ে একটা বাইট নিয়ে দেখো। মাটন দিয়ে খাওয়ার পরে ফ্লেভারটা যে খুব একটা এলিভেট হবে তা কিন্তু নয়, তার কারণ মাটনটার মধ্যে বিরিয়ানি ফ্লেভার খুব একটা অ্যাবসর্ব হয়নি। বাট যেগুলো ভালো দিক সেটা হচ্ছে যে মাটনের কোয়ালিটি খুব ভালো এবং মাটনটা সুসিদ্ধ হয়েছে। এরকম দু আঙুলের টিপতে না টিপতে হাড় থেকে আলাদা হয়ে আসছে, তোমরা নিজেরাও দেখে বুঝতে পারছো। দ্য মাটন ইজ রেডিকুলাসলি সফট। ইভেনচুয়াল রেটিং তোমরা পেয়ে যাবে, 7-এর কম তো দেবো না। তবে আইটিসি রয়্যাল বেঙ্গলের বিরিয়ানিটাকে আমি 10-এর মধ্যে 12 দিই, যদিও মাটনের কোয়ালিটি কিন্তু এরা এগিয়ে। इंडियन पोर्शन নিয়ে চলে এলাম। মোটামুটি সিলেক্টেড এনেছি স্টিমড রাইস, ডাল তড়কা, আচারি, পনির মশলা, আর এটা বোধহয় রুই না কাতলা বলতে পারবো না, ডাটা দিয়ে করেছে, আলু দিয়ে করেছে। এরকম লম্বা লম্বা পেল্লাই আলু দিয়েছে। আলু তো বাঙালিদের খুব প্রিয়, যেরকম বলে থাকি আলুর প্রতিকৃতি বাঙালিদের একদম চিরাচরিত। পেটি দেয়নি, কোনো এরকম ডিম পিস দিয়েছে। বাট প্রথমে তাহলে এটা দিয়ে একটুখানি ভাতটা খাই, কি বলো? হ্যাঁ, এখানে ওখানে ঝোল নিয়ে নিই, আলু তো নিতে হবেই। কালো জিরে ফলো জিরে দিয়ে করেছে, আলু দিয়ে চটকে একটুখানি ভাত খাই, দেখা যাক কীরকম হয়েছে মাছটা। ভেরি ফ্লেভারফুল, টেস্টি আছে, হালকা টকটক খেতে, টমেটো ভালো মাত্রায় ব্যবহার করেছে, মাইল্ডলি স্পাইসি, একটুখানি ঝাল লাগবে, বাট নাথিং টু বি অ্যালার্মড অ্যাবাউট, প্রপারলি সিজনড। এখনো পর্যন্ত খাবার দাবার যেগুলো খেলাম কোনটা খারাপ না, সো দ্যাট ইজ অলসো পজিটিভ। ফ্ল্যাট ব্রেডের অপশান রয়েছে, ওই ধরো তন্দুর রুটি, নান ফান এই জাতীয়। আমি মনে হয় না সেদিকে আর হাত বাড়াবো বলে, বাট ইয়া আমাদেরকে মাছটা দেখিয়ে দিই। দেখি মাছ দিয়ে একটু ব্রাশ নিই, মাছের যজ্ঞ ফ্রেশ আছে মাছটা, মাছের কোয়ালিটি খুব ভালো, আর প্রিপারেশনটা ভালোই। একটুখানি ডাল দিয়েও খাই, ডাল তড়কা, তড়কাটাও ভালো করেছে। তন্দুর রুটি খেতে ভালো লাগবে, বাট আমি তো রুটি খাচ্ছি না আজকে, মোটামুটি ভালো, এটাও খারাপ না। পনিরটা দিয়ে খাই, আচারি পনির, ভাত নিয়ে নিই, গ্রেভিটা দিয়ে একটু পনিরও নিয়ে নিই। আরে বাহ, আচারি পনিরটা দারুণ হয়েছে, টক টক খেতে, আচারি খেতে। আচারি পনির নাম দিয়েছে, আচারি খেতে হবে, প্রপারলি সিজনড, মাইল্ডলি স্পাইসি। পনিরটা ক্রিম পনির দিলেও দিতে পারে, ডোন্ট কোট মি অন দ্যাট, বড়ো সাইজ, খেতে যোগ্য। চাইনিজ সিলেকশন থেকে 3খানে আইটেম আনলাম, অলদো আমি জানি না এটা চাইনিজ সিলেকশনের কন্টেনার সিলেকশন। এটা হচ্ছে স্টাফড বেল পেপার, এটা হচ্ছে একটা ফিশের আইটেম, আর এটা হচ্ছে একটা থ্রি বেল পেপার ফ্রাইড রাইস, মানে ভেজ ফ্রাইড রাইস বেসিক্যালি। তো এটা প্রথমে একটা এমনি বাইট খাই, ওপরে একটুখানি গ্রিন অনিয়ন্স দেওয়া রয়েছে, দ্যাটস ইট। একটা প্রথমে মিটি ফ্লেভার আছে, এই চালটা খুব ভালো সিদ্ধ হয়েছে, ভেজিগুলোতে ক্রাঞ্চ পাচ্ছি, ভালো খেতে। আমাদের তো সাইড ডিশ রয়েছে একটা, সেটা দিয়েই খাই। আচ্ছা, প্রথমে একটা এমনি খেয়ে দেখি যে মাছটা আদৌ ভেটকি কিনা, পেঁয়াজ ফেয়াজ দেওয়া, নর্মাল চাইনিজ প্রিপারেশন যেরকম হয়। ওই বেবি স্টার্টারে ছিল ভেটকি মাছের আইটেমটা, মাঠে বেড়ে ছক্কা, এটাও তাই, প্রপার স্ট্রিট স্টাইল খেতে, অরিজিনাল ভেটকি, টকটক খেতে, ঝালটা মাইল, প্রপারলি সিজন, নুন একদম পুরো পয়েন্ট, মিষ্টি একদমই না, জমে গেছে, ভেজগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। এটা একটু হোর খেতে, একটুখানি কথাবার্তাটা কমই বলছি, তার কারণটা হচ্ছে ভিডিওটাকে ছোটো রাখবার একটা সক্রিয় চেষ্টা করছি। গোলমরিচ ফোলমরিচ দেওয়া, দেখি সেকেন্ড বাইট মাছ দিয়ে একটু ভাতও নিলাম। রাইসটার মধ্যে আবার বেবি কর্ন দিয়েছে, ভালো হয়েছে, দুটো কম্বিনেশনও হিট। আসলে মাছের আইটেমটা খুব ভালো করেছে, আর ফ্রাইড রাইসটা মাইল্ড, তো দুটো মিলেমিশে যুগলবন্দি ভালো। স্টাফড বেল পেপারটা দেখো, উপরে আবার একটুখানি ব্রকলি দিয়েছে, রাইস দিয়েছে, কী দিয়ে স্টাফিংটা করেছে, কী দিয়ে, যা বাবা, রাইস দিয়ে স্টাফিং করেছে বেল পেপারের, আর এটা আমায় খেতে হবে? সিরিয়াসলি? বেল পেপারটার মধ্যে খালি রাইস রয়েছে আর কিচ্ছু নেই? দেখো কাণ্ড, এটা কি খাবো? এটা তো খাবারের নামে স্ক্যাম হয়ে গেল।
কি বলবো বলো, দেখতেই তো পাচ্ছ। আমি ক্যাচাল মার্কে পাবলিক হতাম, শুধু এটার উপরে ভিত্তি করে ভিডিওটা বানিয়ে দিতাম, বাট না, প্রত্যেকের একটা জনার থাকে, আমার জনার তো সেটা নয়। লাইভ কাউন্টার থেকে দুখানে আইটেম অর্ডার করেছি আমি, একটা হচ্ছে ননভেজ পাস্তা আর একটা হচ্ছে ননভেজ পিৎজা, বেসিক্যালি চিকেনের। ছোট্ট করে পোর্শনই দিতে পারে যাতে নষ্ট না হয়, বাট তোমাদেরকে এখানে বসেই বলে দিচ্ছি, দিস রেস্টুরেন্ট বা দিস বুফে ইজ নট ভ্যালু ফর মানি। এখানে তোমরা আসতে পারো ফর অ্যান এক্সপিরিয়েন্স, খাবার দাবারগুলো বাজে একদমই তা না, বাট এরকম খাবার দাবারের জন্য মানে ইভেনচুয়ালি আমি কত পে করবো তোমরা তো দেখতে পেয়েই যাবে। তো ব্যাপারটা একটুখানি বিচার করে দেখো, কিন্তু আমার যেটা অনেস্টলি মনে হয় সেটাই আমি বলছি তোমাদেরকে, যে একটা ভ্যালু যে প্রপোজিশনটা থাকে সেটা কিন্তু তোমরা এখানে পাবে না। আমি বলবো এর থেকে বেটার তোমরা আইটিসি রয়্যাল বেঙ্গলে খেও। জিডব্লিউ ম্যারিয়ট তো পড়ে গেছে, এখন দিস ইজ ভেরি গুড, ভেরি গুড, ওখানে খেতে পারো, ইজ ইন্টারেস্টিং। চিকেন পিৎজা চলে এসছে along with some chili flakes, oregano, tabasco, I think ketchup that is, but প্রথমে তেমনি খাবো। মজ্জারেলা চিজ দিয়েছে, স্ট্রিং চিজ, সো দ্যাটস আ পজিটিভ। থিন স্লাইস, খুব একটা ওপরে তো বেশি কিছু দেখতে পাচ্ছি না ভেজিস দেওয়া, বাট নাও ইটস টাইম টু টেস্ট দিস ব্যাড বয়। চিকেন পিৎজাটাও বেশ ভালো বানিয়েছে, পারফেক্ট বাই নো স্ট্রেচ অফ ইমাজিনেশন। আইডু কেচাপ দিলে ভালো হতো, আইডু সস দিলে ভালো হতো, বাট মজারেলা চিজ ভালো মাত্রায় দিয়েছে, চিকেন ভালো মাত্রায় দিয়েছে। চিকেনগুলো কিন্তু বেশ সফট আর মাস্ট আছে এবং বেশ প্রমাণ সাইজে, মুখে গেলে একটা বেশ ভালো বাইট পাচ্ছি। পিৎজাটাও 10-এ 7 ফাত এরকমই পাবে। বেশিরভাগ আইটেমই কিন্তু বাজেও বলা আছে না, ভালোও বলা আছে না, এখন তো ভেটকি মাছের আইটেম দুটো বাদ দিয়েছে। দেখো থিন ক্রাস্ট পিৎজা যেরকম দেখালাম, চিমচাম খেতে ভালো হবে। এখানে টাবাস্কো কোম্পানি দুটো সস দিয়েছে, গ্রিন পেপার আর একটা হচ্ছে নর্মাল পেপার সস। দেখি খেয়ে কিরকম, ফ্লেভারটা একটুখানি এলিভেট হলে কিন্তু ভালোই লাগবে। সসগুলো ভালো স্পাইসি আছে, সাভার আছে, সো দে হ্যাভ ডেফিনেটলি রেন্ডার্ড আ নাইস কেক। ফ্লেভারটা এলিভেট হয়েছে এখান থেকে এখানে 100%। চিকেন পাস্তা রয়েছে, বেসিক্যালি পেন পাস্তা, দেখা যাক রেড সসে করে দিয়েছে। লেটস টেক দ্য ফার্স্ট ফোর্ক, পাইপিং হট, ফ্রেশলি মেড, দ্যাটস আ বিগ পজিটিভ। চিকেনে এরকম চাঙ্ক দিয়েছে, ভালো একটা অ্যারোমা পাচ্ছি। নাও লেটস গিভ দিস আ শট। যে রেড সসটার ব্যাপারটা তৈরি করেছে, খেয়ে মনে হচ্ছে যেন টমেটোটা তুলে দিয়ে দিয়েছে জলে। দিস ইজ নট ভেরি ফ্লেভারফুল, দিস ইজ অনলি সাওয়ার। একটা মিটিনেস ছিল, একটা ফ্লেভার ছিল মশলাগুলো ব্যবহার করাতে, মানে আমি এটা বলতে চাইছি যে ডিশটার মধ্যে অনেক প্রমিস ছিল, পোটেনশিয়াল ছিল, বাট ইভেনচুয়ালি যেটা খাচ্ছি দ্যাট ইজ নট ভেরি ফ্লেভারফুল। দিস ইজ ওয়ান্স এগেন আ ফ্লপ। দিস ইজ ব্ল্যান্ড, ঠিক আছে, নুন নেই সেরকম, দ্য চিকেন ইজ ওয়েল কুকড, দ্য পাস্তা ইজ ওয়েল কুকড, বাট ওয়ান্স এগেন দিস ইজ অ্যাবসলিউটলি ফ্লেভারলেস অ্যাকর্ডিং টু মাই প্যালেট। এই যে লাল সসটা দিয়েছে, দিস ইজ জাস্ট সাওয়ার, আর কিচ্ছু নেই। দিস ইজ আ ফ্লপ, এটা আমি আর খেতেই পারবো না। ডেজার্টস নিয়ে চলে এলাম, এর বাইরে আরও দু একটা অপশন ছিল, আমি আনিনি সেগুলো। আইসক্রিম আছে, পরে আনবো। চকলেট আইসক্রিম আছে, বস সারা যায়। এটা হচ্ছে পাইনাপেল আপসাইড ডাউন চকলেট সন্দেশ, এটার নাম দিয়েছিল মনে পড়ছে না, আরেকটা সন্দেশ মানে ইন্ডিয়ান ডেজার্ট। এটা হচ্ছে চকলেট নাটি পেস্ট্রি, এটা হচ্ছে গাজরের হালুয়া, এটা হচ্ছে ম্যাঙ্গো আলমন্ড পেস্ট্রি, এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, এটা চকলেট পেস্ট্রি। প্রথমে এটাই খাই, চকলেট থাকলে তো অন্য কোনো দিকে আমার আর চোখ যায় না জেনারেলি। দিব্য গেলে দিব্য এখানে বলছি মাঠে বাড়ি চক্কা, ফ্লেভারটা ডার্ক চকলেটের, দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, ব্রিলিয়েন্ট। যদি একটুখানি কিছু ক্রাঞ্চি বিটস অ্যাড করতো আরও ভালো হতো, যেরকম ক্যাডবেরিজ ক্র্যাকেল হয় না সেরকম টাইপের কিছু একটা ক্রাঞ্চি এলিমেন্ট, সেটা নেই, বাট যেটা খাচ্ছি দ্যাট ইজ অলসো ভেরি গুড। দিস ইজ পাইনাপেল আপসাইড ডাউন, দেখি খেয়ে কীরকম। উপরটা হচ্ছে বার্ন সুগার, ক্যারামেল টাইপের একটা ব্যাপার, অনেক সময় বাইরের ব্যাটার বানানো যেরকম হয় সেরকম, খুব ভালো খেতে এটা। ভেরি থটফুল ডেজার্ট, দ্য সুইটনেস ইজ রেস্টুরেন্ট, ক্যারামেলের যে পোর্শনটা আছে ওপরে একটা ভালো বার্ন ফ্লেভার পাচ্ছি, ভেরি ওয়েল ব্যালেন্সড ডিশ, ভেরি গুড। চকলেট সন্দেশ, খুব ভালো ঘিয়ে ফ্লেভার আছে, জানি না ইনহাউস কিনা, দিব্য কালে। আরেকটা সন্দেশ দিয়েছে, নামটা মনে পড়ছে না আমার, সাম সর্ট অফ বরফি, ক্ষীরের বরফি। ডেজার্টটা না সমস্তগুলো আইটেম যা খেলাম একদম মাঠে বাড়ে ছক্কা, ডেজার্টটা ফাটিয়ে বানিয়েছে। এটা বেসিক্যালি প্যারা সন্দেশ, এটা দেখা যাক চকলেট নাটি পেস্ট্রি বলে কথা। অ্যাভারেজ খেতে,
চকলেটের খুব একটা ফ্লেভার তো পেলাম না, সেরকম অ্যালমন্ডও পাচ্ছি না। চকলেট নাটি কেক না কি নাম ছিল, এটা মিডিওকার। গাজরের হালুয়া, এটা ছিল হচ্ছে গরম ডেজার্টের অপশনের মধ্যে একটা। এখনও যে গাজর পাচ্ছে এটাই তো মহার্ঘ ব্যাপার। ঘি না একদম ঢেলে ঢেলে দিয়েছে। গাজর হালুয়াটা ভালো খেতে, যা সুইটনেস ইজ রেস্টুরেন্ট। একটু ড্রাই ফ্রুটস দিলে বেটার হতো, কয়েক দিলে বেটার হতো। দিস ইজ অলসো এক্সিলেন্ট, ভেরি গুড। এটা হচ্ছে ক্যারামেল কাস্টার্ড, এটাও একটা হট ডেজার্ট অপশনের মধ্যে ছিল। ক্যারামেল কাস্টার্ডটা ঠিকঠাক, নারকেলের ফ্লেভার খুব বেশি মাত্রায় রয়েছে, নারকেল পোড়া দিয়েছে, রিজনেবল। ক্যারামেল কাস্টার্ডটা খেয়ে মনে হচ্ছে নারকেল নাড়ুকে কেউ জল দিয়ে মেখেছে, নট ভেরি অ্যাপেটাইজিং। এটা হচ্ছে ম্যাঙ্গো অ্যালমন্ড কেক, এটাও ভালো খেতে, লাইট অন দ্য প্যালেট। কফি ইউজ করেছে, কফি ফ্লেভারটি ইনফিউজড আছে খুব ভালো মাত্রায়, হালকা ম্যাঙ্গো ফ্লেভার আছে, বাট যে রোস্টেড অ্যালমন্ডগুলো দিয়েছে দ্যাট ইজ দ্য গেম চেঞ্জার, ভালো খেতে। ডেজার্ট সেকশনটা কিন্তু ফাটিয়ে বানিয়েছে, এখনও আইসক্রিমটা খাইনি, বাট ডেজার্ট সেকশনে মাঠে বেড়ে সব খাওয়া একদম শিওর। ফাইনালি চকলেট আইসক্রিম, আরও 3টে ফ্লেভার ছিল, বাট দে আর নট চকলেট, দ্যাট শুড বি কনক্লুসিভ এনাফ। আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইন হাউস চকলেট বাইরে থেকে কেনা, যাকে জিজ্ঞাসা করেছিলাম তার বোধহয় ঠিক বোধগম্য হলো না, আমাকে বললো স্যার ইনক্লুডেড ইন দ্য বুফে। যাই হোক, আর কি বলবো, দেখে তো মনে হচ্ছে ডার্ক চকলেট। আইডিসি রয়্যাল বেঙ্গলের গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, ওরা তো ব্যাস্কেট অফিস থেকে আনে, দেখে এটা খেয়ে সেম ব্যাস্কেট অফিসের ডার্ক চকলেট, এটা কিনে আর কি বলবো বলো। আরেকবার দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। আবার ডেজার্টসের রেটিংটা দেখবে, বিল পেমেন্ট করবো, বাইরে যাবো, হয়ে গেল। আমার টোটাল বিল 2124, 18% জিএসটি পড়েছে 5 স্টার হোটেল। সামটাইম উইথ দ্য বুফে, যা বলবার তোমাদেরকে বসেই বলেছি। আইডিসি রয়্যাল বেঙ্গল থেকে তো বেশ খানিকটা পিছিয়ে, ইন টোটালিটি বলছি। কোনো খাবারই খারাপ না, আবার কি বলবো, মানে কোনো খাবারই যে মনে ধরেছে তাও না। একমাত্র ভেট্টু মাসে 2টো আইটেম, একটা স্টার্টারে একটা চাইনিজে। তো এরকম বুফে তোমরা মিস আউট করতেই পারো, স্কিপ করতেই পারো, যদি না একটা এক্সপিরিয়েন্স পেতে চাও। যেটা 5 স্টার হোটেলে খাবো, আইডিসি সোনারে যাবো, লিলি পয়েন্টের ওখানে একটু দাঁড়াবো, ছবি তুলবো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আদারওয়াইজ ইউ গাইস ক্যান ইজিলি স্কিপ আউট অন দিস। আর কিছু বলবার নেই, ইন্ডিভিজুয়াল আর কিছু বলবো না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, একটা ইনফরমেশন পেয়েছো, কিছুটা এন্টারটেনমেন্ট পেয়েছো, এই জন্যই ব্লগসগুলো বানানো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও। যদি ইন জেনারেল আমার কন্টেন্ট ভালো লাগে, পার্সোনালিটি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দুর্গা পুজোর আগে আবারও বলছি, লাইক এ ব্রোকেন রেকর্ড, I am looking to reach the 5K mark. That is very important for me. It will help me stay motivated and keep on posting on a regular basis. যদি ঠিক মনে করো, you guys can share my content with your friends and family. তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। ধন্যবাদ, সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমে খাওয়া দাওয়া করো, গরমের মধ্যে পেট ভরে জল খেও এবং ওয়ার্কআউটও করো। গরম বলে কিন্তু ওয়ার্কআউট স্কিপ করলে চলবে না।